প্রিয় দর্শক, একটি লাউসে আসলাম। এখানে মানুষ ওয়েটিং করতেছে, মানুষ ঘুমাইতেছে, ঘুমানোর জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, সুন্দর। এটা প্রবাসী লাউস তৈরি করছে, এখানে মহিলাদের নামাজের স্থান। হয়তো এখান দিয়ে ক্যান্টিন ঢুকে দেখি। হ্যাঁ, এটাই ক্যান্টিন। কি কি পাওয়া যাবে এখানে? প্রবাসী লাউস। কি কি আছে রাত্রে? রাত্রে আমাদের সন্ধ্যার ইফতার আইটেম আছে আর তেহারি আছে, খিচুড়ি আছে না? ভোর রাত্রের জন্য ভাত আইটেম আছে, মাছ দিয়ে মুরগি। ভোর রাত্রে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে কি যে মানে যদি প্রবাসীরা আসে, নিচে কি ট্রলি পাওয়া যায়? ট্রলি বলতে বুঝিনি। ট্রলি বলতে ওই যে আপনার ব্যাগেজ নেওয়ার জন্য যে হ্যাঁ। ট্রলি যদি আপনারা এখানে এনে রাখতেন তাহলে মনে করেন তাদের জন্য আরো ভালো হইতো। এটা তো আমাদের দায়িত্ব না, এটা তো সিভিল এভিয়েশনের ট্রলি ম্যানদের দায়িত্ব। ট্রলি নিচে থাকে, অনেকেই নিয়ে আসে, ট্রলিতে করে নিয়ে যায়। আবার অনেকে ট্রলি নিয়ে আসে, ট্রলি বাইরে রাখে, ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে। ওইখান থেকে নিয়ে আসতেই পারে। হ্যাঁ, অনেকে ওখান থেকে আসে, তো অনেকজন ওনারা ট্রলি নিয়ে আসে। তাই ভাত মাছ কত করে নেন আপনারা? ভাত মাছ মুরগি কিংবা? ভাত মাছ সবজি আর ভাজি দিয়ে আমরা 160 টাকা করি। 160 টাকা। আর মুরগি দিয়ে? ভাত মাছ মুরগি সবজি, ভাত মুরগি সবজি ভাজি দিয়ে 170 টাকা। 170 টাকা। যে আমাদের এই মেনুটা আছে এখানে। আপনারা এখানে কতক্ষণ থাকতে পারবো এমনি প্যাসেঞ্জার? 7-8 ঘন্টা থাকতে পারবো? হ্যাঁ, সমস্যা নেই। কারণ রাত্রের যদি ফ্লাইট হয়, রাত্রের যদি জারি ফ্লাইট হইলো তাহলে তো 7-8 ঘন্টা অনেক সময় হয়ে যায়। তো সন্ধ্যার সময় আসলেও 3টা বাজে, হয়তো বা 2-3টা বাজে কাউন্টার করলো। এখানে বসতে পারে, আর এখানে যদি ঝামেলা থাকে বাইরে বসতে পারে, সমস্যা নেই। এমনি তো কোনো সমস্যা নেই এখানের মধ্যে, কোনো চিন্তায় আবি যাবি কোনো সমস্যা এখানে নেই। চিন্তায় কোনো সমস্যা নেই। খুব কড়া স্টে। সিকিউরিটি আছে। আচ্ছা, সিকিউরিটিরা সব কিছু। আপনাদের পরিবেশ সুন্দর আছে। পানি কত করে বিক্রি করেন? 2 লিটার? আমাদের পানি আমাদের হাফ লিটার 20 টাকা খাই যায়। আর 2 লিটার বিক্রি করেন না? 2 লিটার দেয় আমাদের। 2 লিটার কত? আমরা যেখান থেকে পানি আনি ওখানে 2 লিটার হয়। ক্যালকুলের পানি তো এয়ারপোর্টসের। পানি 2 লিটার নেই, ছোট ছোট পানি? পানিগুলো সবগুলোই গায়ের রেট, কোনোটাই বাড়তে রাখা হয় না। মানে স্বল্প মূল্যে আপনারা দিতেছেন আর কি, বাইরে যে রেটটা এই রেটটাই? জি। না, এর দিকটা তো ভালো আপনাদের। পরিবেশে সুন্দর আছে, এসি আছে, তাই না? চিকেন ফ্রাই বিক্রি করেন না? সন্ধ্যা আরও গ্রিল আসছে, চিকেন গ্রিল, চিকেন সাসলি। চিকেন ফ্রাইটা আসলে ভালো হইতো। চিকেন ফ্রাইটা তো মানুষ পছন্দ করে বেশি, বাচ্চারা বিশেষ করে। সব কিছু পরিকল্পনা চলতেছে। তবে একটা জিনিস চিন্তা করেন, আপনারা যদি মনে করেন একটা কাজ করেন, তাহলেও ট্রলিটা যদি নিচে রাখতেন না, তারা গাড়ি দিয়ে ঢুকে ট্রলিটা আপনার করতে পারবে, বুঝছেন না? নিচে থাকে, আবার ওই যারা এভিয়েশনের লোক আছে তারা আবার ভিতরে নিয়ে যায়। না, কেন একজন যদি প্যাসেঞ্জার আসে, মাইন্ড করেন না, গ্রাম থেকে একজন প্যাসেঞ্জার আসতো, তাইলে সে ট্রলিটা আনবো না তার মাল দেব? যদি ট্রলিটা আপনাদের এই জায়গায় থাকে অ্যাভেলেবেল কিছুটা, তাহলে মানুষ আপনাদের এই জায়গা থেকে নিয়ে গেল ট্রলিটা, প্রয়োজন বোধে 10-20 টাকা করে দিল, সমস্যা নেই। না না, ওইটা না কইতেছি, তাহলে মানুষের উপকার হয়। সরকারি সিভিল এভিয়েশনে দেয় তো এটা। না, তারপরে আপনারা একটু আলাপ করে দেখেন আপনাদের ইসের থেকে, যখন থেকে আপনাদের মিটিং হয় না তখন আপনাদের বস সাথে আলাপ করে দেখেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সিকিউরিটি, এটা হলো
মা দুধ পান করাবে এই সেন্টার। কি সুন্দর বসে আছে। রুমেও থাকতে পারবে। প্রবাসী মানুষ খাদ্যদ্রব্যগুলো দাম কমে আসছে। কম প্রাইসে। এটা বিশেষ করে পার্কিং এরিয়ায় তৈরি করছে। পার্কিংয়ের দোতলা। এভাবে যেতে হবে। টলি অবশ্য ভিতর থেকে নিয়ে আসতে হবে। এভাবে উঠে ক্যান্টিন থেকে উঠে এভাবে সরাসরি আপনারা এয়ারপোর্টে ঢুকতে পারবেন। এইভাবে সোজা টার্মিনালে চলে যাবো, যেখানে একটি কাউন্টার। এই যে আপনার টার্মিনাল 2 নম্বর টার্মিনালে ঢুকে যাবো। এই এখান থেকে যাবে। এবার এটা হলো রাস্তা। এই রাস্তা থেকে উঠে সোজা বিশ্রামাগার ভিতরে যেয়ে খুব সুন্দর সিস্টেম, ভালো হয়েছে। প্রবাসীদের অপেক্ষা 10 ঘন্টা পর্যন্ত করতে পারে, 10-15 ঘন্টা সমস্যা নেই, আনলিমিটেড। আজকে এই পর্যন্তই আমার ডকুমেন্টটি শেষ করলাম। প্রতিটি প্রবাসীর জন্য শুভকামনা রইল এবং ঈদে মাহে রমজানের শুভেচ্ছা রইল। এ বলে আজকের মতো শেষ করলাম।